18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। লোকসভা ভোট মিটে গিয়েছে, কিন্তু এই লোকসভা ভোট মিটতেই মিশন মোডে মুখ্যমন্ত্রী। নবান্নে আজ প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। সেখানেই একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আজ এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে ক্ষোভ উগরে দেন, কার্যত কড়া বার্তাও দেন তিনি। কোন কোন বিষয়ে কি কড়া বার্তা দিলেন তিনি? দেখো, প্রথমত কাটমানি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কড়া বার্তা দিয়েছেন। কাজের নামে, অর্থাৎ কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন কাজের নামে কাটমানি নেওয়া হচ্ছে, তা নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে। স্পষ্ট বার্তা দেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে, যে কাজের নামে কোনোভাবেই কাটমানি নেওয়া যাবে না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান, কয়লা বালি পাচারের মতো জায়গায় কোনো রকম ইল্লিগাল অ্যাক্টিভিটি করা যাবে না। ইল্লিগাল অ্যাক্টিভিটি অবিলম্বে বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশও দেন, যেখানে বিভিন্ন জেলা শাসকরা সশরীরে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সশরীরে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান স্পষ্ট করে দেন যে প্রথমত কোনোভাবেই কাটমানি যাতে না নেওয়া হয়, এটা নিয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ থাকতে হবে। তোমাকে জানিয়ে রাখি, সেখানে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ছিলেন, রাজ্য পুলিশের এডিজি আইবি তিনি ছিলেন। তাদের উপস্থিতিতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ স্পষ্ট করে দেন। পাশাপাশি ইল্লিগাল অ্যাক্টিভিটিও আটকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই প্রশাসনিক বৈঠকে। ধন্যবাদ সোমরাজ। আবাসে দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তালিকা তৈরি হলো, ফের সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকে প্রকল্পের টাকা দেবে রাজ্যই, সরাসরি সিদ্ধান্ত আজ প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায়, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দফতরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই। আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বঞ্চনার দিন কি এবার শেষ হতে চলেছে? মন্ত্রক বন্টনের দিনেই বরাদ্দ ঘোষণা করে দিল কেন্দ্র।
রাজ্যগুলিকে করের টাকা বরাদ্দ, পরপর ভোটেই বরাদ্দ বঞ্চনা ইস্যু বঙ্গে। 24-এর ভোটেও বঙ্গে ভরাডুবি বিজেপির। তাই কি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বরাদ্দ ঘোষণা মোদীর? মানতে নারাজ বিজেপি। বরাদ্দ বঞ্চনা ইস্যুতে বঙ্গে পর ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে এবার শুরুতেই পদক্ষেপ করল কেন্দ্রের এনডিএ সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যগুলিকে করের ভাগ দেওয়ার সিদ্ধান্ত। আমরা তো বাংলার মানুষকে বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, তৃণমূল কংগ্রেসে যত বেশি সম্ভব সাংসদ দিন। দিল্লি বাংলার মানুষের চাপে পড়ে বাংলার অধিকার বাংলাকে দিতে বাধ্য হবে। সবার রাজ্যে কংগ্রেসের 20 জন সাংসদ, ফলে সেই চাপটাও একটা কাজ করতে শুরু করছে। সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে, কোনো বঞ্চনার জায়গা নেই। এটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। এটা বলা হচ্ছে যে ভোটের ফল দেখে বাংলাকে এই টাকাটা এত তাড়াতাড়ি রিলিজ করা হবে। মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে, 200-400 কোটি টাকা ডিফারেন্স। মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি। কেন্দ্রীয় করের ভাগ হিসেবে রাজ্যগুলির জুন মাসের প্রাপ্য টাকা মঞ্জুর করেছে অর্থমন্ত্রক। মোট 1,39,000 কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে 10,513 কোটি টাকা। বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অনেকদিন ধরে চলছে। বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব দিতে পারে না, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। উল্টো দিকে তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ, আবাস সহ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। 22-এ পুরো ভোট এবং তার পরের বছর পঞ্চায়েতে বঞ্চনা ইস্যুতে শান দিয়েছে তৃণমূল। এই বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই 23-এর পঞ্চায়েতের আগে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রায় ঝড় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর ভোটেও বঞ্চনার অভিযোগে বারবার প্রচারে সুর চড়িয়েছে তৃণমূল। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেন মমতা, সেই মতো টাকা দেওয়াও হয়। আর 2-3 দিনের মধ্যেই সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। অনেকেই বলছেন, 24-এর ভোটের ফলে স্পষ্ট বরাদ্দ আটকে এবারও বাংলায় ব্যাপ্ত বিজেপি। এই অবস্থায় মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রক বন্টনের দিনেই রাজ্যগুলির বরাদ্দ মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। এতেই বিজেপি বিরোধীদের প্রশ্ন, বঙ্গে বঞ্চনা ইস্যুতে বারবার বিজেপি বিমুখ জনতা, তার জেরেই কি মন্ত্রিসভার প্রথম বৈঠকে বরাদ্দ ঘোষণা মোদীর? আমরা তো বাংলার মানুষকে বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, তৃণমূল কংগ্রেসে যত বেশি সম্ভব সাংসদ দিন। দিল্লি বাংলার মানুষের চাপে পড়ে বাংলার অধিকার বাংলাকে দিতে বাধ্য হবে। লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের 42 জন সাংসদ, ফলে সেই চাপটাও একটা কাজ করতে শুরু করছে। সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়, বাংলাকেও টাকা দেওয়া হয়েছে, কোনো বঞ্চনার জায়গা নেই। এটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে দেওয়া হয়, টাইম টু টাইম দেওয়া হয়। এটা বলা হচ্ছে যে ভোটের ফল দেখে বাংলাকে এই টাকাটা এত তাড়াতাড়ি রিলিজ করা হবে। মধ্যপ্রদেশ আর বাংলাতে একই সমান টাকা পেয়েছে, 200-400 কোটি টাকা ডিফারেন্স। মধ্যপ্রদেশে তো আমরা সব সিট পেয়েছি। নিউজ 18 বাংলা।